চাও, তোমার যদি সেল গ্রো করাইতে চাও, বিজনেস বাড়াইতে চাও, তাহলে তোমার ডিজাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট, রাইট? এমন করে কি করবেন, থাম্বনেল ডিজাইন দিবেন, ইউটিউবের থাম্বনেল, তারপর হচ্ছে পোস্টার। যেমন ধরুন আমরা যদি একটু দেখি সোশ্যাল মিডিয়া ডিজাইন, আমরা যদি একটু দেখি আমাদের পিন্টারেস্টে যাই, আপনি দেখবেন প্রচুর পরিমাণে কি আছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন আছে। পিন্টারেস্টে গেলে দেখবেন অনেক সুন্দর সুন্দর সোশ্যাল মিডিয়া ডিজাইন, ঠিক আছে? ফেসবুক অথবা মার্কেটিং এর ডিজাইন আপনি প্রচুর দেখবেন, এখানে প্রচুর দেখবেন মার্কেটিং ডিজাইন। পিন্টারেস্ট আমরা যদি এখানে একটু লিখি মার্কেটিং ডিজাইন, FB মার্কেটিং ডিজাইন, যেমন পিন্টারেস্টে এমন অসংখ্য আছে আইডিয়া, প্রচুর 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 পরিমাণে আইডিয়া পাবেন। আপনার নিজের করার দরকার না থাকলে পিন্টারেস্টে এমন অসংখ্য আইডিয়া আছে, অসংখ্য আছে যারা দিয়ে রাখছে, যে পিন্টারেস্ট থেকে আপনি জাস্ট খুঁজে খুঁজে বের করে 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 এগুলো নিয়ে ইউজ করেন, কোনো সমস্যা নেই। এটা আপনার কেউ আটকাতে পারছে, ভাই তুমি কেন এটা ইউজ করো, এটা এটা তো আমার ডিজাইন, এটা তুমি কেন ইউজ করলে? এখানে কেউ আপনাকে আটকানোর মতো কেউ নাই। আপনার এখানে যে পোস্ট করে কেউ লিখবে, লিখে ক্লেম করবে, সেই জিনিস নাই। আপনি এখানে লেখেন FB মার্কেটিং ডিজাইন অথবা মার্কেটিং ডিজাইন লেখেন, প্রচুর পরিমাণে পাবেন, একটা দুইটা না, এমন অসংখ্য আছে যারা ফ্রুটফুলি এখানে আপলোড করে রাখছে। আপনার কাজ কি, এখান থেকে খুঁজে খুঁজে বের করে করে পিন্টারেস্ট থেকে নিতে পারেন, গুগল থেকে না নিয়ে খুঁজে খুঁজে বের করে, অথবা হচ্ছে আপনি নিতে পারেন হচ্ছে ড্রিবল থেকে নিতে পারেন। এগুলো খুঁজে খুঁজে বের করে এখানে সুন্দর একটা ক্যাপশন দিয়ে পোস্ট করেন। আপনি টার্গেট যে করতেছেন যে ক্লায়েন্টদেরকে, তাদেরকে বোঝানোর দরকার নাই ভাই আমি তোমার টার্গেট করতেছি, কোনো দরকার নাই। আপনি আপনার কাজ হলো এখানে পোস্ট করা। আপনার যারা ফ্রেন্ড আছে, আপনার যারা হচ্ছে কানেকশন আছে, তাদেরকে আপনি এমন লাইক কমেন্ট করবেন। আপনি যখন পোস্ট করবেন অটোমেটিক্যালি তাদের কাছে কি চলে যাবে, আপনার এটা তাদের ফিডে চলে যাবে। তারাও এমন স্ক্রল করার সময় আপনারটা দেখবে। ক্লায়েন্ট আপনাকে এসে নক দিবে, ভাই আমি তো এটা করাইতে চাই, কিভাবে তুমি কি করতে পারো? প্রসেসটা আগে জানতে হবে। এখন ব্যাপারটা হলো যেটা আপনি একটা অ্যাকাউন্ট খুলে রাখলেন, আপনি 500 কানেকশন করে রাখলেন, আপনার সামনে যারা আসতেছে আপনি তাদেরকে দিচ্ছেন না, আপনার প্রোফাইলটাও কি হচ্ছে না, রিচ হচ্ছে না, মানুষের কাছে যাচ্ছে না। কেন? মানুষ পোস্ট করে রিচ হওয়ার জন্য, লোকজনের কাছে প্রচার হওয়ার জন্য। এই যে দেখুন আমার কানেকশনে যারা এখানে লাইক কমেন্টস করে, তারা কিন্তু অটোমেটিক আমার এখানে চলে আসে যে এরা করছে, এরা করছে। এই যে এরা এখানে লাইক দিছে, লাইক দেওয়ার পরে এদেরকে আমি রিকমেন্ডেড করতেছে, আমি কিন্তু এগুলো দেখি, মাঝে মধ্যে অনেকেই দেখি। আপনার কাজ এটা এমন করে যাও, কমেন্টস করা মানুষের চোখে আসে। প্রসেসগুলো মেনটেন করলে লিঙ্কডিনটাকে অনেক ভালোভাবে না, লিঙ্কডিনের উপরে এক্সট্রা কিছু বিষয় শিখতে চাইলে লিঙ্কডিনে সময় দিতে হবে। লিঙ্কডিন থেকে জব বের করা যায়, আপনাকে প্রোফাইলটাকে নিতে হবে। আপনি 500 কানেকশন তৈরি করেন, আপনি যেই কানেকশনগুলো তৈরি করবেন তাদেরকে টার্গেট করেন। তাদেরকে টার্গেট করা ছাড়াও আরো কিছু কাজ আছে। আপনি জব খোঁজেন, এখানে জব আছে, যে ক্যাটাগরিতে কাজ করবেন, কি নিয়ে কাজ করেন। আমি এসইও নিয়ে কাজ করি, ধরুন আমি এসইওটা লিখে দিলাম এখানে। আমি ইউআই ইউএক্স নিয়ে কাজ করি, আমি ইউআই ইউএক্স লিখে দিলাম জব। এখন কোন লোকেশনে যাচ্ছি সেই লোকেশনটা রেডি করি। আমার প্রোফাইলটা যদি ঠিক থাকে, আমার এই প্রোফাইল থেকে আমার প্রোফাইলটাকে পিডিএফ করে আমি জবের জন্য পোস্ট করতে পারবো। কিন্তু প্রশ্নটা হলো যেটা, আমি আমার প্রোফাইলটাকে অপটিমাইজ করছি কিনা, আমার প্রোফাইলটা সুন্দর করে সাজানো আছে কিনা। আগে আপনাকে এই বিষয়গুলো সুন্দর করে সাজাতে হবে। জব আছে, প্রচুর পরিমাণে জব, আপনি দেখবেন হিউজ পরিমাণে জবের পোস্ট। ব্যাপার হলো যেটা, সেটা হলো সব জবেই অ্যাপ্লাই করা যাবে না, একটু বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। বাংলাদেশে কোনো জবে তো আপনারা অ্যাপ্লাই করবেন না বা দরকারও নেই। আপনি দেখবেন একটা জবের মধ্যে 500 জন অ্যাপ্লাই করে বসে আছে। আপনি যদি ইন্টারন্যাশনাল জবগুলোতে আপনি দেখেন, তাহলে তো দেখবেন যে তুলনামূলক অ্যাপ্লিকেশন কম, অনেক কম। মানে বাংলাদেশি জবে যদি 500 জন অ্যাপ্লাই করে, ইন্টারন্যাশনাল জবে অ্যাপ্লাই করবে 100 জন। আমি লিখে হচ্ছে ইউএসএ ইন্টারন্যাশনাল জবে অ্যাপ্লাই করবে 100 জন। সো এই হিসাবে আপনি বুঝে বুঝে অ্যাপ্লাই করতে হবে। সবাই আমেরিকার জব খোঁজে, সবাই হচ্ছে ক্যানাডাতে খোঁজে, আপনি বাই আমেরিকা কানাডা খোঁজার দরকার নেই। আপনি
জব খুঁজবেন কোথায়? এমন একটা দেশে খুঁজবেন যেখানে মানুষ তুলনামূলক জব কম কম খুঁজে। আপনি যে খুঁজেন যে ইটালি খুঁজেন, ফ্রান্স খুঁজেন, হ্যাঁ, একটা ছোট্ট কোনো একটা শহরের নাম দেন, ছোট কোনো, আমি লিখে দেবো টরেন্টো। টরেন্টো কেন না? তো আমি ধরুন আমি একটা শহরের নাম দিয়ে দিলাম, আপনাকে আগে রিসার্চ করে বের করতে হবে যে আমি এই শহরে জব খুঁজতেছি, দিন দিনে এই শহরের উপরে জব আছে কিনা। তা আমি যখন দিলাম, এটা দেওয়ার পরে দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলে আসছে, ধরুন এখন। আচ্ছা, তো দেখেন এই যে টরন্টো জব আছে কিনা আগে দেখতে হবে, এটা কোথায়, ইংলিশ স্পিকিং কোথায় আছে, একটু লোকেশন কোথায়, এই যে টরেন্টো দেখেন চলে আসছে, টরেন্টো, কানাডা, টরেন্টো আসে। আচ্ছা, এই যে দেখেন এইসব জবগুলোতে আপনারা যদি দেখেন, এইসব জবগুলোতে তুলনামূলক অ্যাপ্লিকেশন কম, তুলনামূলক কম। বাংলাদেশে যে জব আছে এগুলোতে তুলনামূলক অনেক বেশি, এখানে তুলনামূলক অ্যাপ্লিকেশন কম। কিন্তু যত তাড়াতাড়ি আর্লি আপনি অ্যাপ্লাই করতে পারেন তত ভালো। যদি এটা হয়ে গেছে 2 সপ্তাহ 3 সপ্তাহ, এই জবগুলোতে কি হয়, অ্যাপ্লিকেশন বেশি হয়। এগুলো একটু বুঝে বুঝে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, দেখে 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 অ্যাপ্লাই করতে হবে। জাস্ট হইলো এই যে মাত্র 20 জন অ্যাপ্লাই করছে, জাস্ট হইলো আমি মেরা দিলাম, তখন তেমন হয়। কমন সিটিগুলোতে, কমন দেশগুলোতে মানুষ প্রচুর পরিমাণে অ্যাপ্লাই করে, যেগুলো হচ্ছে কমন না সেগুলোতে মানুষ অ্যাপ্লাই করে না। এর চেয়ে বেশি কিছু আসলে খুলে বলা যায় না। এমন কিছু জায়গা আছে, এমন কিছু সিটি আছে, এমন কিছু দেশ আছে যেগুলো হচ্ছে আমি আমার হাতে পেড কোর্সে দেখাই, যে ওই জায়গাগুলোতে যদি আপনি অ্যাপ্লাই করেন, ওই সিটিগুলোতে বা ওইখানে যদি আপনি অ্যাপ্লাই করেন, সেখানে জব প্রচুর পরিমাণে, কিন্তু আপনি দেখবেন এখানে অ্যাপ্লিকেশন হচ্ছে 10 জন 15 জন, যেখানে কম্পিটিটর তুলনামূলক খুবই কম, খুবই কম। সো আমরা যে পেড কোর্সটা চালাচ্ছি এটা শুধুমাত্র এই লিঙ্কডইনের উপরে, লিঙ্কডইনের উপরে 4টা ক্লাস, 3 থেকে 4টা ক্লাস শুধু লিঙ্কডইনের উপরে থাকবে, যে অ্যাপ্লিকেশন করলে কেন রেসপন্স আসে না। আমরা সবাই অ্যাপ্লাই করতেছি, কেন রেসপন্স আসে না? অ্যাপ্লাই করলে রেসপন্স আসতে হবে। আমি যে 50টা অ্যাপ্লাই করি, আমার মিনিমাম 2 থেকে 3টা অ্যাপ্লাই আসতে হবে, রিপ্লাই আসতে হবে। আর আমি এমন জায়গাতে যে অ্যাপ্লাই করি, এমন এমন জবে গিয়ে অ্যাপ্লাই করি যে জবগুলিতে আমার কি অলরেডি 100 কম্পিটিটর কি করে ফেলছে, জবে অ্যাপ্লাই করে ফেলছে। এখন আমি এমন জবে যদি 99 জন অ্যাপ্লাই করে ফেলছে, আর আমি যদি এটাতে অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, ওই জবে কি হবে না, আমারে রেসপন্স করবেন, কারণ আমারটা 100তম সিট, আর এখানে আমার 21তম সিট, এখান থেকে আমার রেসপন্স আসার সম্ভাবনা তুলনামূলক অনেক বেশি। তো আপনি যদি এমন সিটি বা এমন কিছু খুঁজে বের করতে পারেন, হ্যাঁ, আপনার কি হবে, আপনার তুলনামূলক কাজ পাওয়া বা রেসপন্স পাওয়ার সম্ভাবনা অনেক অংশ হবে। আপনাকে আগে বুঝতে হবে যে ভাই আমি তো জাস্ট সব সিউদেরকে টার্গেট করে ফেললাম, এখন সব সিউদেরকে টার্গেট করলে কি আমাকে কি করবে, মানে অ্যাকসেপ্ট করবে, করবে না। সব সিউদেরকে টার্গেট করলে অ্যাকসেপ্ট করবে না, সবাইকে টার্গেট করতে আপনি পারবেন না। আপনি একটা প্রসেস মেনটেন করে যেতে হবে। আপনি যদি সেই প্রসেসটা মেনটেন করতে পারেন, তাহলে এই জায়গাগুলোতে যদি আপনি কাজ করেন, আপনি, আমি বলবো যে লেগে থাকলে এখান থেকে 100% শিওর রেজাল্ট পাবেন। কিন্তু আপনাকে আগে জানতে হবে, ভাই আমি করলাম, কাজ হলো না, সেটা অন্য বিষয়। আপনি কেমন করে করছেন সেটা একমাত্র আপনি জানেন। তা আমি করছি, একদম প্রফেশনালি কাজ করছি, তারপর যদি না আসে, তাইলে আপনার বুঝতে হবে আপনার সিভিতে সমস্যা বা আপনার অ্যাপ্লিকেশনের সমস্যা। ঠিক আছে? খুব চমৎকার চমৎকার কিছু বিষয় আছে যেগুলো একটু মানে ভালো করে একটু দেখলে, যেমন আমার দেখেন এই ক্লায়েন্টের সাথে আমি একটা দুইটা দেখাই, একটা দেখাই, দেখাতে পারি। ক্লায়েন্ট সে আমার জন্মদিনে সে আমার উইশ করে, সে আমার চাকরির দিবসে নিয়েছে, সে আমার উইশ করে। এর সাথে আমার কাজ হচ্ছে, সে হচ্ছে জিমের ইন্সট্রাক্টর, ওর সাথে আমার কাজ হয়েছে, তার সাথে কাজ হওয়ার পরে সে, তার সাথে আমার কিন্তু কোনো কথাবার্তা নেই। ঠিক আছে? সে প্রথমেই হচ্ছে যে ওই যে জয়েন করছে, এটাতে এই করছে, যে তার মেসেজ এটা ছিল, এটা থেকে শুরু হয়েছে, তারপর কথাবার্তা। তার সাথে আমার ফাইবারে কাজ হয়েছে, কাজ হওয়ার পরে তার লিঙ্কডিন অ্যাকাউন্টটা আমার যেহেতু এখানে বসাই হয়েছে, ওইখান থেকে আমি তার লিঙ্কডিন অ্যাকাউন্টটা পেয়েছি, তার সাথে কথাবার্তা হয়েছে। এই সে হোয়াটসঅ্যাপে চাইলে সাথে জবের কি করতে পারো, সে ভালো জব অফার করতে, সে আমার জব অফার করছে।
এই যে যোগাযোগ করার জন্য জব অফার জন্য বড় মনে হয় না আমি জব করবো না, কারণ ইন্ডিয়ান এজেন্সি কাজ করবো না। যেহেতু ক্লায়েন্ট বলছে এই লোক ভালো, তার কাছ থেকে আমি কাজ করছি এবং তার খুব জব কি করবো। সো এদের আগে বুঝতে হবে, আপনি ক্লায়েন্টকে একটু বুঝতে হবে যে আপনি কি চাচ্ছেন, কেন সে আপনাকে কাজ দেবে। ট্রাস্ট সবচেয়ে বড় বিষয়। আপনি ট্রাস্ট আপনাকে সে ট্রাস্ট করবে না, আপনার কাজ দিয়ে আপনি তার ট্রাস্ট পাঠাইবেন। দিস ইজ দ্য পলিসি। এমন অনেক কিন্তু বিষয় আসলে মূলত বাংলাদেশের কোর্সগুলোতে আমি সবগুলো বিষয় করে বলা যায় না। তো আমরা আসলে 20 জন নেওয়ার কথাবার্তা ছিল, আমাদের অলরেডি 4-5 জন হয়ে গেছে। আমরা আরো 4-5 জনের অপেক্ষায় আছে, গ্রুপে লেখালেখি করতে পারতেছি না। আমরা মনে হয় খুব শীঘ্রই আপনাদের অ্যানাউন্সমেন্ট করে দিব যে কবে থেকে কাজ শুরু হবে। যারা যারা জয়েন করেছেন তাদেরকে কংগ্রেচুলেশন, যারা জয়েন করেননি তারা জয়েন করে ফেলেন, কারণ আমার 10 জনের বেশি টিম ভালো কিছু পরিকল্পনা করতেছি। এবারের টিমটা একটু ভালো একটা টিম বানাবো, যারা হচ্ছে কাজ করে এমন লোকজনদেরকে নিয়ে যেহেতু তৈরি করতেছি, আশা করি ভালো কিছু হবে। আর হচ্ছে ফ্রি ক্লাসগুলো ডেফিনেটলি পেয়ে যাবেন। আমি ফয়সাল ভাই হচ্ছে আজকে লিঙ্কটা দিয়ে দেবো, অ্যাক্সেস ট্যাক্সেস সব কিছু আজকে রাতে দিয়ে দেবো। ফয়সাল ভাই হচ্ছে কালকের মধ্যে ফয়সাল ভাই ভিডিওগুলো হচ্ছে এমপিবি আছে, এগুলো আপনার ভিডিওগুলো হচ্ছে কনভার্ট করতে হবে হচ্ছে MP4 এ, এগুলো অনলাইন থেকে করা যায়, এগুলো করে তারপর আপলোড দিবেন। জি আপনার লাকি 5 জনের চান্স পাবেন। 999 টাকা কোর্স প্রাইস রাখতেছে, প্রাইস অনেক কমে দিচ্ছে, এটা সবার জন্য, পুরনো নতুন যা আছে সবার জন্য এই আসতে পারেন, আশা করি ভালো কিছু হবে। ফয়সাল ভাই আচ্ছা, ফয়সাল ভাই মনে নাই, আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে, কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আজকে প্রশ্ন নেওয়ার চেষ্টা করি। ভাইয়া ওই ফাইবারের ক্লায়েন্টটাকে কিভাবে লিংকডইনে কানেক্ট করলেন? আচ্ছা, ফাইবারের ক্লায়েন্ট হচ্ছে লিংকডইনে কানেক্ট করার পিছনে মজার একটা ব্যাপার আছে, সেটা হলো ওদের একটা জিমের একটা ওয়েবসাইট আছে, ওইখানে ওদের লিংকগুলো দেয়া দেয়া আমার হচ্ছে অ্যাক্সেস দেওয়া হয়েছিল হচ্ছে ওইটার অ্যাসিল করার জন্য। ওইখানে ওর লিংক দেওয়া ছিল, ওই লিংক দেওয়া থাকার পরে ওইখানে গেলাম, ওদের ওইখানটাতে ধরেন কোনো একটা কোম্পানির লিংক যদি থাকে, ধরেন যে কোনো একটা কোম্পানির লিংক, এটা ধরেন হচ্ছে কোম্পানির লিংক বা কোম্পানির কোনো একটা আছে, যখন ওদের গ্রুপে ঢুকলাম, ওই ভদ্রলোকের ওইখানে কমেন্টস করা, মানে ওনাকে রেসপন্স করে কমেন্টস করা, যে একজন কমেন্টস করছে উনি রিপ্লাই দিচ্ছে, ওই রিপ্লাইতে গিয়ে ওনাকে আগে অ্যাপ্লাই কি করলাম, কানেক্ট করলাম, সে তো আমার ছবি দেখে সাথে সাথে কানেক্ট করে ফেললো, প্লাস তারপর থেকে কথাবার্তা, এবং সে আমাকে আরো বেশ কিছু প্রেফার করলো, যদিও সে আমার সাথে হোয়াটসঅ্যাপে অ্যাড আছে, পরবর্তীতে তাকে আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিয়েছি। আর যারা হচ্ছে এসইও বা ডিজিটাল মার্কেটিং কাজ করে তাদের তো ওয়েবসাইটে অ্যাক্সেস লাগে, যেমন আমার ওয়েবসাইটে অ্যাক্সেস লাগে, সে আমার অ্যাক্সেস দিচ্ছে, ওই হিসাবে কাজ করে গেছে। সরাসরি কোনো ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস চাওয়া যাবে না সোশ্যাল মিডিয়ার স্পেশালি। আমি একটু টেকনিক্যালি নিয়ে নিছি, আমার যেহেতু কাজের মধ্যে করছে এখানে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে? ভাইয়া লিংকডইন প্রিমিয়ামটা কিভাবে